রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত জীবনরেখা হসপিটালে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জানানো হয়, প্রখ্যাত MICS ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডক্টর সুশান মুখোপাধ্যায় নিয়মিতভাবে এইখানেই রোগী দেখবেন এবং আধুনিক হৃদরোগ চিকিৎসা পরিষেবা আরও বিস্তৃত করা হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, ডক্টর সুশান মুখোপাধ্যায় MBBS, MS, MCH, CTVS, যিনি কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। তিনি আধুনিক হার্ট সার্জারি ও পরবর্তী চিকিৎসা পরিষেবার অভিজ্ঞতা নিয়ে রায়গঞ্জে পরিষেবা দেবেন। এর ফলে উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার হৃদরোগীরা উন্নত চিকিৎসার জন্য আর বাইরে যেতে বাধ্য হবেন না। বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শীঘ্রই পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি পরিষেবা চালুর লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। ওপেন হার্ট সার্জারি সহ বিভিন্ন জটিল হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা ধাপে ধাপে চালু করা হবে। এই উদ্যোগ উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিনের সাংবাদিক সম্মেলনে হাসপাতালের প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই উদ্যোগ শুধুমাত্র একটি পরিষেবা সংযোজন নয়, বরং জেলার মানুষের কাছে উন্নত হৃদরোগ চিকিৎসা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 15 পরে আমি জীবনরেখার প্রাথমিক পর্বটাও দেখেছি এবং তখন ডায়াগনস্টিক পোর্শন ছিল খুব ভালো। এই পরিবর্তনটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। এত উন্নত পরিষেবা দেওয়ার সম্ভব এই যে সেট আপটা তৈরি হয়েছে, এটা কিন্তু বেশ সুনামের ফল এই কদিন কাজের জন্য। এবং আমি জানলাম যে এখানে কিন্তু উন্নত হৃদরোগ এর পরিষেবা দেওয়া সম্ভব হয়। এটা আমি দৃঢ় বিশ্বাস এটা আমার আছে যে এখানে এটা করা সম্ভব। এবং আমি যেহেতু আগে রায়গঞ্জে কিন্তু ভিজিট করতাম এবং আবার আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এই জিনিসটা যেহেতু আমার একটু কিছুটা পরিণত হয়েছে প্র্যাকটিস, আমি একটু যাতে সোশ্যাল সার্ভিস কিছুটা এগিয়ে দিতে পারি সেই দিকটা আমি দেখছি এবং আমার মনে হয় এটা পার্টনারশিপে খুব ভালো কাজ দেবে। আর আমি এখানে এসে কাজকর্ম বা পরিষেবা প্রদান করতে যদি আমার কিছু সুযোগ থাকে, যদি ডক্টর দাস অ্যালাউ করেন, তাহলে আমি খুব যে পেশেন্টরা বাইরে যেত চিকিৎসা করছে, বাইরে থেকে লোকে এখানে আসবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। এবং এই সেট আপ যদি ডক্টর দাস আরও উন্নত মানে নিয়ে যান এবং তার যে কর্মকাণ্ড আমি যে দেখেছি, এই যে স্বল্প পরিসর মানে সময়ের পরিসর আমি করছি, এর মধ্যে এতটা উন্নতি করতে পেরেছেন, আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস সাধারণ শরীর স্বাস্থ্য রাখতে প্রিভেনশনে যে জীবনশৈলীগুলো দেওয়া দরকার সেটা করতে হবে। আর একটা নিয়ম মাফিক ডায়াগনস্টিক, অর্থাৎ একটা বয়সের পরে কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে, সেগুলো করে নিয়ে প্যাকেজ পাওয়া যায়, যেগুলো প্রিভেন্ট করতে পারে বা ডিজিজগুলো প্রতিহত। এটা আমাদের খুব আনন্দের দিন, গর্বের দিন যে ওনার মতো একজন বিশেষজ্ঞ কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সুশান মুখার্জি, উনি খুবই সিনিয়র এবং ওনার যে সার্জারির স্পেশালিটি সেটা হচ্ছে মাইক্রো সার্জারি, মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেটা আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড রোবোটিক সার্জারি। আগে আমরা জানতাম কার্ডিয়াক সার্জারি মানে বিরাট একটা পুরো চুড়ে চিড়ে যাচ্ছে, দীর্ঘদিন ভর্তি থাকা, এই সমস্যাগুলো থেকে আধুনিক পদ্ধতিতে অনেক বেশি প্রেসিশনটা এসে গেছে, একদম অ্যাকুরেট সার্জারি এবং পেশেন্টের তাড়াতাড়ি রিকভারি হয়ে যাচ্ছে। এই যে অপারেশনগুলো, এই আধুনিক পদ্ধতিগুলো উনি দীর্ঘদিন ধরে খুব সাফল্যের সাথে করে আসছেন। তো এই যে আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, এই ধরনের অপারেশনে আমরা কোথায় যাব, কি করব, তো আমি সবসময় চাই যে জেলার মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়। আমরা দীর্ঘদিন স্বাস্থ্যসাথীর মাধ্যমে জীবনরেখাতে আপনারা জানেন যে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি যাকে বলি, অ্যাঞ্জিওপ্লাস্টি মানে স্টেন্ট লাগানো, তারপরে পেসমেকার, তারপরে হার্টের ছোটোখাটো যেসব ফুটো থাকে সেগুলো আমরা মাইক্রো সার্জারি দ্বারা করতে সক্ষম হয়েছি আজ অব্দি। এরকম প্রচুর পেশেন্ট আছে আমাদের আশেপাশে করতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও আমরা অনেক পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি করার পরে দেখি অনেকগুলো রক্তের নালী ব্লক থাকে, যেখানে প্লাস্টিক করা অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট লাগানো সম্ভব। সেখানে কিন্তু আমাদের বলতে হয় যে বাইরে কোথাও গিয়ে আপনি বাইপাস সার্জারি করুন, বা ভালভ একটা এমন খারাপ হয়ে গেছে, ভালভটা পরিবর্তন দরকার। কারণ যে একসময় অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার লাগবে কেউ কোনোদিন ভাবতে পারেনি, কিন্তু আজকে এটা বাস্তব।
ঠিক সেইভাবেই যেটাকে আমি কার্ডিওথোরাসিক সার্জারিকে ভাবছি বোধহয় একটা খুব দূরের জিনিস যেটা আমরা পৌঁছাতে পারবো না কোনোদিন, কিন্তু একদম ঠিক না কথা। যদি ইচ্ছা থাকে ঠিকঠাক, মানসিকতা ঠিক থাকে, তাহলে যে কোনো উচ্চতায় কিন্তু একজন মানুষ পৌঁছাতে পারে। হয়তো সময় কম বেশি লাগতে পারে, কিন্তু আমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছাবো। বুঝা গেল স্বাস্থ্যসাথী পরিষেবায় আর কি এই বড় ধরনের তো অনেক খরচ এইসব অপারেশনের ক্ষেত্রে। স্বাস্থ্যসাথী পরিষেবায় দুস্থ মানুষটা কি এটা 100% পাচ্ছে, কারণ আমরা জেলা শহরে রয়েছি। খুব বড় সেট আপে গেলে আরও খরচ বেশি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও অবধি, আর আমরা একটা জেদের সাথে কাজ করছি যে জেলার সব মানুষকে দেখাবো যে আমরাও পরিষেবা দিতে পারি। এই যে নতুন পরিকাঠামোটা চালু হচ্ছে আপনাদের এখানে স্বাস্থ্যসাথী প্রকল্পে কতটা সুফল পাবে? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ, গরিব মানুষ তাদের কথা ভেবেই সব রকম কাজ করে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।